নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো একদম অন্য ধরনের অন্য স্বাদের এক রেসিপি, নিরামিষ রেসিপি কাঁঠাল দানার ধোকা। তো এই কাঁঠাল দানার ধোকার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই কাঁঠাল দানার ভিডিওর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করো। তো কাঁঠাল দানার ধোকা বানানোর জন্য এখানে দেখো আমি কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। তো কাঁঠাল দানাটা আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম। নেওয়ার পরে কাঁঠাল দানার গায়ে যে একটা ছিলকা থাকে, ছিলকাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে ছাড়িয়ে নিতে পারো। শুধু কাঁঠাল দানার যে কালো একটা পার্ট থাকে ওই পার্টটা যেন চলে যায় বেশিরভাগ, শুধু এইটাই লক্ষ্য রাখবে। তো এইভাবে দেখো আমি ছাড়িয়ে নিলাম কাঁঠাল দানাটা। তো এইভাবে দেখো আমি ছাড়িয়ে নিলাম। আরও একটা কেটে আমি দেখাচ্ছি, এটা আমি চাকু দিয়ে দিয়ে ছাড়াবো। তো তোমাদের যেইভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে কাঁঠাল দানাটা ছাড়িয়ে নেবে। আর এই নিরামিষ তরকারিটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কাঁঠাল দানার অনেক রকমই তো রেসিপি অনেক রকম বানায়, আমার মতন করে একবার তোমরা বানিয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো কাঁঠাল দানাটা পুরো ছাড়িয়ে নিয়েছি আমি। পুরো দেখো কালো পাটটা যতটা পেরেছি বার করে দিয়েছি। এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম, কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে কাঁঠাল দানাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম ওই কাঁঠালের দানাগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এই কাঁঠাল দানার। তোমরা যদি জল দিয়ে পিষতে চাও অল্প পরিমাণে একটু জল দেবে, খুব বেশি কিন্তু জল দেবে না। তো এখানে দেখো খুব ভালো করে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে আমি একটা হাতের প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। নামার পরে দেখো ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। একটু আমি হিং দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ রেসিপি যার জন্য একটু হিং না দিলে কিন্তু ভালো লাগে না। আর একটু আমি চিনি দিয়ে দিলাম। আর নিরামিষ রেসিপিতে একটু চিনি না দিলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে না। তো চিনিটা যদি তোমাদের ভালো না লাগে তোমরা নাও দিতে পারো। তো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে দেখো আমি যে কাঁঠালের দানাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই কাঁঠালের দানার পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখো 3 থেকে 4 চামচ আমি একটু বেসন দিয়ে দিলাম, যাতে কাঁঠালের দানাটা খুব ভালো করে একটা টাইট ডো তৈরি হয়। তো এখানে দেখো 3 থেকে 4 চামচ বেসন দিয়ে আবারও আমি খুব নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব কাঁঠাল দানার। খুব ভালোভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে দেখো কাঁঠাল দানার একটা ডো তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এইভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে কাঁঠাল দানার ডোটা পুরো রেডি হয়ে গেছে। এবারে দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। ওই প্লেটের মধ্যে একটু আমি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি খুব ভালো করে প্লেটটাতে লাগিয়ে নেব। খুব ভালো করে তেলটা আমি লাগিয়ে নিলাম প্লেটের মধ্যে। এবারে যে আমি কাঁঠাল দানার ডোটা বানিয়েছি আমি কাঁঠাল দানার ডোটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি একটা চারকোনা শেপ তৈরি করে নেব। আর এটা কিন্তু খুব পাতলা করে শেপটা তৈরি করলে হবে না, একটু মোটা রাখতে হবে। তো হাত দিয়ে দিয়ে দেখো আমি এইভাবে করে নিলাম। এটা কিন্তু একটু গরম আছে, তোমরা হাত দিয়ে না করতে পারলে তোমরা কিন্তু হাতা দিয়ে করতে পারো। তো তারপরে দেখো এই ডোটা তৈরি করে নিয়ে একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে। নামার পরে দেখো এইভাবে চাকুর সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিও। তো আমি এখানে দেখো এইভাবে ছোট ছোট করে পিস তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে দেখো এইভাবে আমি ছোটো ছোটো করে পিস তৈরি করে নিয়েছি। আর দেখো কত সুন্দর টাইট হয়ে গেছে একদম কাঁঠাল দানা যে ধোকাটা বানিয়েছি। তো এবারে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা এখানে গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে যে আমি কাঁঠাল দানার যে ধোকাটা বানিয়েছি,
যে পিসগুলো বানিয়েছি ওই পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তবে একবার দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করবে, যাতে একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপরে কিন্তু উল্টালে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। নাহলে প্রথমে কিন্তু কাঁচা দিকে উল্টালে এটা কিন্তু পুরো ভেঙে যেতে পারে। তো এবারে দেখো একটা দিক কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দিলাম। এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে ধোকাটা। দুটো দিকই এইভাবে খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে দেখো ধোকাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এইভাবে ভাজা হয়ে গেলে এটা কিন্তু এমনিও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো ধোকাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু আলু দিয়ে দিলাম। আলুটাও আমি ভেজে নেব। তোমাদের আলু ভালো না লাগলে তোমরা আলুটা নাও দিতে পারো। তো আমি এখানে একটু আলু দিলাম। আলুটা দিয়ে আলুটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো আলুটাও হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে আমি উঠিয়ে নিলাম। আলুটা উঠিয়ে নেওয়ার পরে আমি দেখলাম অনেকটা পরিমাণে তেল ছিল। এতটা তেল লাগবে না, যার জন্য আমি তেলটাও একটু কমিয়ে নিলাম। তেলটাও আমি একটু কমিয়ে নিলাম। নামার পরে দেখো ওই তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি একটু ওই তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম, আর একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম। একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না জিরে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো জিরেটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে ওই জিরের মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো ওই আদা ভাজার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রেসিপির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো এখানে দেখো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে হালকা করে আমি ভেজে নিলাম। নেওয়ার পরে আমি একটা টমেটো পিষে রেখেছিলাম, সেই পেষা টমেটোটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরে বাটা দিয়ে দিলাম, একটু আমি ধনে বাটা দিয়ে দিলাম। তোমাদের কাছে বাটাটা না থাকলে তোমরা পাউডারটাও দিতে পারো। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ে। তো এখানে দেখো মশলাটাই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলুটা নিয়েছিলাম, আমি যে আলুটা ভেজেছিলাম ওই ভাজা আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে আলুটাও খুব ভালো করে আমি কষিয়ে নেব। তাহলে মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এখানে দেখো আলুটা দেওয়ার পর আলুটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওই আলুর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য দেখো ঢাকা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখব যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। তো এখানে দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে যে আমি ধোকাটা বানিয়ে রেখেছিলাম, আমি ওই ধোকাটাও দিয়ে দেবো। দিয়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট এই ধোকাটা দিয়ে আমি আবারও ফুটিয়ে নেব। তো এখানে দেখো ধোকাটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ধোকাটার আলুটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর রেসিপিটা কিন্তু এখানে পুরো রেডি হয়ে এসছে। আর কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না, শুধু নাবানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর ছোটো ছোটো করে আমি একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দেবো। তাহলে কিন্তু এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা চাইলে তোমরা একটু ঘিও দিতে পারো, আমি এখানে ঘিটা দিলাম না। তো এবারে দেখো ধোকাটা কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে। কাঁঠালের দানা দিয়ে ধোকার রেসিপি তো এখানে দেখো পুরো রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।